হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান বাংলাদেশে সবথেকে আলোচিত বিষয় হচ্ছে মব ভায়োলেন্স। অর্থাৎ মব ভায়োলেন্স মানে হচ্ছে গণপিটুনি। এটা হচ্ছে বর্তমানে ভয়াল চিত্র। কেউ চুরি না করেও, কেউ চোর সন্দেহে, কেউ বা বাচ্চা চুরি সন্দেহে, কেউ বা ধর্ম অবমাননার অভিযোগে, বা কারো মাথা খারাপ হলে, বা কারো সাধারণ নিরীহ মানুষদেরও মব ভায়োলেন্সের শিকার হতে হচ্ছে। এমনকি হাজার হাজার মানুষ মব ভায়োলেন্সের শিকার হয়ে প্রাণহানিও গিয়েছে। আমার বাংলাদেশে প্রতিনিয়তই মব ভায়োলেন্সের শিকার হতে হচ্ছে কেন? কারণ হচ্ছে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জামাত শিবির, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির তাদেরকে প্রমোট করে যাচ্ছে। যার কারণে তারা আইনের আগেই লাঠি চলে তাদের। তারা নিজেরাই আইন নিজের হাতেই তুলে নিয়ে তারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে থাকে। তারপরে তারা মব ভায়োলেন্সটা এভাবে করা হয়। প্রথমে তাদেরকে মারধর করা হয় লাঠি দিয়ে। মারধরের পর তারা পুলিশের কাছে তুলে দেয়, পুলিশ আবার কতক্ষণ মারধর করে। তারপরে এভাবেই একজন সাধারণ মানুষের প্রাণহানি করছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাংলাদেশের মব ভায়োলেন্সের অন্যতম কথা তোফাজ্জল হোসাইনের কথা, তারপর বলতে পারি রইস উদ্দিনের কথা, তারপরে বলতে পারি নুরুল হুদার কথা, তারপরে বলতে পারি সংখ্যালঘুদের কথা যারা মব ভায়োলেন্সের শিকার হয়েছেন। এই যে যারা শিকার হয়েছেন তারাই মব ভায়োলেন্সের শিকার হয়ে তাদের প্রাণহানিও গিয়েছে। এভাবেই যদি প্রতিনিয়ত মব ভায়োলেন্সের শিকার হতে হয় সাধারণ মানুষদেরকে অপরাধ না করেও, তাহলে প্রশাসন কেন চুপ রইল? মব ভায়োলেন্স নিয়ে কোনো প্রশ্ন তুলে না। আমরা সাধারণ জনগণ যদি প্রশ্ন না তুলি তাহলে এই মব ভায়োলেন্স আমার মনে হয় বন্ধ হবে না। আমাদেরকে আবার আন্দোলন করতে হবে। হয়তোবা আজকে এরা মব ভায়োলেন্সের শিকার হয়েছে, কাল হয়তো আমি, আপনি, আমরা সবাই মব ভায়োলেন্সের শিকার হতে পারি। তাই এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে, আমাদের সবাইকে জনসভা করতে হবে, আমাদেরকে কথা বলতে হবে। চুপ থাকলে হবে না, আমাদেরকে বলতে হবে যে মব ভায়োলেন্স বন্ধ করতে হবে। নতুবা আমরা এই ইউনূস সরকার চাই না, যে সরকার থাকার পরেও দেশের মধ্যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো হচ্ছে। ধন্যবাদ সবাইকে।